পরের দিন সকালে খাওয়া দাওয়া করে ফোনটা হাতে নেয়। ফিহাকে ফোন দিতে গিয়ে থেমে যায়। সেদিনের ঝগড়ার কথা মনে হয় তার। গরু হাদারাম, চোখে দেখেন না? বড় লোকের ছেলে বলে গায়ের উপর দিয়ে গাড়ি চালাতে হবে নাকি? দেখে শুনে গাড়ি চালাতে কোথায় বাধে আপনার? হ্যাঁ, অসভ্য ছেলে। রাস্তা আপনার বাপের নাকি যে মন চায় সেভাবেই গাড়ি চালাবেন? সকালবেলায় মেজাজটা খারাপ করে দিল আমার। মেস থেকে বের হয়ে রাস্তা ধরে ভার্সিটিতে যাচ্ছিল হুমায়রা। হঠাৎ করে একটা গাড়ি এসে ধাক্কা দিয়ে দেয়। রেগে ধমক দিয়ে কথাগুলো বলে সে। হুমায়রার গালি শুনে গাড়ি থেকে রাহুল নেমে আসে। হুমায়রাকে দেখে বিরক্ত মাখা কণ্ঠে বলে, আমি না হয় কানা, তাই বলে তুমিও কানা নাকি? আমি না হয় রাস্তা দেখতে পারি নাই, তো তুমি রাস্তার মাঝখানে কি করছিলে? গাড়ি আসছে দেখে সরে যেতে পারো নাই? কানির মতো রাস্তার মাঝখানে কি করছিলে? রাহুলের কথায় হুমায়রা ফুঁসে ওঠে, দাঁতে দাঁত চেপে বলে, হো তাই তো বলি, চট্টগ্রামে তো একটাই পাগল, হনুমান, গরু, ছাগল, কুত্তা, হাতি, বিড়াল, আর সেটা হলো রাহুল চৌধুরী। উনি ছাড়া কানা কেউ নেই। তাহলে আমাকে ধাক্কা দিবে কে? কিছুক্ষণের জন্য তো ভুলেই গিয়েছিলাম আপনার কথা। জাস্ট শাট আপ। এসব কি ভাষা? হ্যাঁ, আসলে মানুষ বলে গ্রামের মেয়েদের ভাষা শুনে বোঝা যায় তার গ্রাম থেকে উঠে আসা কেউ। শহরের মেয়েরা এমন ভাষা ব্যবহার করবে না কখনো। একটা সরি বলে চলে যেত এতক্ষণে, আর তুমি? হুমায়রা ভ্রু কুঁচকে বলে, আমি কি? হ্যাঁ, আমি সঠিক কথা বলেছি, সে কারণে গায়ে ফোসকা পড়েছে তাই না? শুনুন, আমি সঠিকভাবে হাঁটি, আমি কানি না। গাড়ি একদম রাস্তার কিনারায় আপনি নিয়ে এসেছেন। শোনো মেয়ে, গাড়ি এখানে রেখেছিলাম 2 মিনিটের জন্য, আর ড্রাইভার গাড়ি যখন চালু করে তখন তুমি সামনে এসে পড়ো। সে কারণে হুট করে ধাক্কা লেগে যায়, এতে কারো দোষ নাই। ওকে? কারো দোষ নেই? সেটা যেন হুমায়রার বিশ্বাস হচ্ছে না। রাহুলের চোখের দিকে তাকিয়ে বলে, এটা পার্কিং এরিয়াতে পড়ে নাকি? বড় লোক দেখে যেখানে মন যায় সেখানে গাড়ি পার্কিং করবেন কি? হ্যাঁ, যত সব আজাইরা পোলা। এসব পৃথিবীতে আসে শুধু মেয়েদের গায়ে পড়ে ঝগড়া করতে। গ্রামের প্রচলিত কথাই আছে, অন্ন ধ্বংস করতে এসেছে অন্ন। সে তো আপনি অন্ন ধ্বংস করছেন বেঁচে থেকে। আজব তো। ড্রাইভার গাড়ি নিয়ে যাও, এখানে যত থাকবো তত ঝগড়া হবে। এসব মেয়ে কোথা থেকে উঠে আসে আল্লাহ জানে। দাদি ঠিকই বলেছে, এই মেয়ের থেকে দূরে থাকতে হবে। দাদি? এ কথা শোনার পর হুমায়রার মাথা গরম হয়ে যায়। রাহুল গাড়িতে ওঠার জন্য দরজা খুলতে হুমায়রা গিয়ে কলার চেপে ধরে। রাহুল থতমত খেয়ে যায়। হুমায়রা রাহুলের কলারে টান দিয়ে বলে, এই জমিদারের বেটা, সমস্যা কি তোর? দাদি দাদি করবি না আমার সামনে, বলে দিলাম। ওই ফকিন্নির জন্য আজ এত কিছু হচ্ছে। আমি গ্রামের মেয়ে দেখে কোনো সম্মান নাই নাকি? ফিহার ফ্রেন্ড হওয়ার শর্তে কতবার আপনার বাসে গিয়েছি। হ্যাঁ, সব সময় আমাকে গ্রামের মেয়ে, খ্যাত, ফকিন্নি বলে অপমান করে। গ্রামের মেয়েরা বাজে হয় নাকি? এতদিন দাদি এসব বলতো দেখে রাগ হতাম, কিন্তু আজ মনে হচ্ছে দাদি ঠিকই বলেছে। জাদুকরি মাইয়া একটা, আমাকে জাদু করে নিজের করতে চাও তাই না? সেজন্য যেখানে যাই সেখানেই তোমার দেখা পাই। হুমায়রা থতমত খেয়ে যায়। সে রাহুলকে পটাতে চাচ্ছে নাকি? হুমায়রা চোখ বড় বড় করে বলে, মিস্টার চৌধুরী, মুখ সামনে কথা বলুন। আপনার বাড়ির পুরুষ জাত, এমনকি মহিলা জাতও খারাপ। আপনারা সবাই খারাপ। তার মানে এই না যে আমিও খারাপ। আমি যদি খারাপও হই তাতে আমি বুঝবো। আমি খারাপ হলে এতদিন আপনাদের সম্মান মাটির সাথে মিশিয়ে দিতাম। আপনার দাদি কতটা নোংরা সেটা আপনার ধারণার বাইরে। দেখ, তোকে কিন্তু আমি খুন করব। আজ আমি অফিসে যাচ্ছিলাম বেশ কিছুদিন পর, কিন্তু রাস্তায় এমন পাগলের দেখা পাবো জানলে কখনো আসতাম না। ধর, টাকা রাখ, কিছু খেয়ে নিস। রাহুল হুমায়রার হাতে 2,000 টাকার নোট ধরিয়ে দিয়ে চলে যায়। রাগে হুমায়রা না পারছে কিছু করতে, না পারছে সহ্য করতে। টাকা দুমড়ে মুচড়ে ফেলে দিতে গিয়েও দেয় না। টাকার দিকে তাকিয়ে মনে মনে বলে, থাক, তোর উপর রাগ দেখাবো না। আমাকে ফকিরের মতো টাকা দিল, এটার প্রতিশোধ আমি একদিন নিব। গরিব বলে সব সহ্য করব নাকি? এই মুহূর্তে আমার কাছে টাকা কম দেখে তোকে আর ফেললাম না। যা, তোকে দিয়ে অপমান করার জিনিস খাবো। অপমান করার জিনিস বুঝিস নাই তাই না? বড় লোক মানুষ যা খায় না, তোকে দিয়ে সেসব কিনে খাবো। হুমায়রা কথাটা নিজে বললেও তার কেমন জানি লাগছে। এটা আবার কি কথা, মনে মনে বলল সে। আর সেটাই ভাবছে। রাস্তায় এই সময় কোনো গাড়ি পাচ্ছে না সে। রাগে হাঁটতে হাঁটতে ভার্সিটিতে চলে যায়। প্রথম ক্লাসেই স্যারের হাতে বকা খায় দেরিতে ভার্সিটিতে আসার জন্য। সব দোষ রাহুলের ভেবে হুমায়রা বিড়বিড় করতে করতে বলে, সব দোষ ওই আবালের, ওর জন্য সব হলো। যদি রাস্তায় দেখা না হতো তাহলে এত কিছু হতো না। এই পাগলের সাথে কেন যে আমার দেখা হয় আল্লাহ জানে। শালা বাদুর চৌধুরী আমার আজকের দিনটাই মাটি করে দিল। হে, তোমার নাম কি? সেই কখন থেকে দেখছি এখানে দাঁড়িয়ে বিড়বিড় করছো। আর ইউ ওকে? কোন ডিপার্টমেন্টে তুমি? ভার্সিটি থেকে বেরিয়ে যাওয়ার সময় হঠাৎ করে সাদিকের সাথে চোখাচোখি হয়ে যায়। সাদিকের আজাইরা প্রশ্নে হুমায়রা বিরক্ত হয়। ছেলেটা তাকে চেনে, তবুও ঢং ধরে কথা বলছে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বলে, হুমায়রা জান্নাত, 3য় বর্ষ, ইংরেজি ডিপার্টমেন্ট। আর কিছু? দেশের বাড়ি নওগাঁ, জন্মসূত্রে ছোট থেকে এখানে থাকি। বিবাহিত, একটা বাচ্চা আছে। আমাকে তো আগে থেকেই চেনেন, তাহলে তো নাটক কিসের?
এছাড়া বলার মতো আর কিছু পেলাম না। বাই। হাই, আমি সাদিক, এখানের এমপির ভাগিনা। আমি এমপি রাইহান চৌধুরীকে নিশ্চয় চেনো তুমি। আমি একটা কোম্পানিতে ম্যানেজার পদে আছি, সব নিশ্চয় জানো। যদিও আমাকে তুমি একবার দুইবার দেখছো, আর তুমি বিবাহিত না, তা ফিগার দেখে বোঝা যায়। তো এবার বললো, আমাকে মিথ্যা বলছো কেন? সাদিক কথাটা বলে লালসা ভরা দৃষ্টিতে হুমায়রা শরীরের দিকে তাকিয়ে থাকে। হুমায়রা ঘৃণায় চোখ মুখ কুঁচকে ফেলে। সাদিক ছেলেটা তাকে ভালোভাবে না চিনলেও সে খুব ভালোভাবে তাকে চিনে। সাদিক তো শুধু ফিহার ফ্রেন্ড হিসেবে তাকে চিনে। হুমায়রা দাঁতে দাঁত চেপে ফোনটা চেপে ধরে। হ্যাঁ, ভিডিও রেকর্ড হচ্ছে সব। সাদিকের মুখ দেখা যাচ্ছে ভালোভাবে। সাদিকের মুখ থেকে কথা বের করার জন্য বলে, আমি যে মিথ্যা বলেছি এটা আপনি কিভাবে বুঝলেন? কাউকে দেখে কিভাবে বোঝা যায় সে মেয়েটা বিবাহিত নাকি অবিবাহিত? হতেও পারে আমি বিবাহিত, সেটা ফিহা জানে না। এত এক্সপেরিয়েন্স কিভাবে আপনার যে বুঝে যাবেন আমি অবিবাহিত? এসব বা হাতের খেলা আমার। দেখতে সুন্দরী আছো মেয়ে, এক রাতের জন্য কত নিবে জানিও। যত চাও দিতে রাজি। তোমার মতো বহু মেয়েকে বেডে নিয়েছি, তাই শরীর চিনতে ভুল হয় না আমার। নির্লজ্জ ছেলে, এসব কথা বলতে লজ্জা করে না তোর? মা বাপ এই শিক্ষা দিয়েছে তোকে? বিজর্মা, আমার আশেপাশে যেন তোকে আর না দেখি, নয়তো জেলের ভাত খাওয়াবো তোকে। হুমায়রা দাঁতে দাঁত চেপে কথাটা বলে। রাগে শরীর থরথর করে কাঁপছে তার। এই ছেলেটার সামনে দাঁড়াতে ঘৃণা হচ্ছে। হুমায়রার কথার বিপরীতে সাদিক হাহা করে হেসে বলে, বাহ, তোর মুখে কথা ফুটে দেখি। প্রথমে ভাবছিলাম হাবলা একটা মেয়ে, সহজে পটিয়ে নিতে পারবো। এখন দেখি ভালো কথা বলতে পারিস। সেদিন আমার নানি যা বলছে তাই দেখি সত্যি। গ্রামের মেয়ে, টাকা নাই নিশ্চয়। চল, এক রাত কত নিবি, দিব। তোর পরিবারে বোন থাকলে তার কাছে শুনিস সে অন্যের থেকে কত নেয়, সেটা শুনে আসিস। আমি কি জিনিস সেটা তুই আজ সন্ধ্যায় বুঝবি। সন্ধ্যার সময় আমার কাছে আসবি নাকি? সাদিকের কথাটা কানে তোলে না হুমায়রা, সেখান থেকে তাড়াতাড়ি কেটে পড়ে। ভিডিওটা তার মামাতো বোনের আইডিতে সেন্ড করে, সাথে আর কিছু জায়গায় সেভ করে। এটা যে করেই হোক তার থাকা চাই। সাদিক জানলে নিশ্চয়ই ডিলিট করার চেষ্টা করবে, সে কারণে বেশ কিছু জায়গায় রেখে দেয়। তারপর দেরি না করে হোস্টেলে আসে। হেঁটে আসতে 10 মিনিট লাগে। এসে গোসল করে খাওয়া দাওয়া করে বেডে এসে ফোনটা নিয়ে ফেসবুকে যায়। AR চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির ম্যানেজার ও এমপি রায়হান চৌধুরীর ভাগিনার গোপন তথ্য ফাঁস। জানা গিয়েছে সাদিক শিকদার মেয়েদের সাথে ফ্লার্ট করার জন্য এক্সপার্ট ছিলেন। আজ বিকেলে একটা ভিডিও ফাঁস হয়। তারপর সন্ধ্যার আগে প্রায় 15-20 জন মেয়ে সাদিকের নামে থানায় কেস করে। পুলিশ অফিসার সাদিক শিকদারকে গ্রেপ্তার করেছেন। কাল কেসের শুনানিতে যদি প্রমাণ হয় সব সত্যি, তাহলে 10 বছরের জেল হতে পারে, যা গোপন সূত্রে জানা গিয়েছে। নিউজটা ভাইরাল হয়েছে রাত 8টার মধ্যেই। এমপি চৌধুরীকে নিয়ে নানান কথাবার্তা উঠেছে। এমনভাবে ভাইরাল করা হয়েছে যাতে বোঝা যায় এখানে এমপি চৌধুরীর দোষ আছে। হুমায়রা নিউজটা দেখে মনে মনে বলতে থাকে, এটা তো শুরু মিস্টার চৌধুরীরা, আরো কি কি হবে সেটা দেখে যান আপনারা। আমি জানি কাল ভয়ে কেউ শুনানিতে আসবে না, কিন্তু তাদের আনার দায়িত্ব যে আমার। সবাইকে নিয়ে আসবো। আর এমন একটা প্রমাণ আমার কাছে আছে যা একজন দিলেই আর কোনো প্রমাণের দরকার পড়বে না। উচিত শিক্ষা হয়েছে বাবা, তোমার ভাগিনা বলে একদম ছাড়াতে যাবে না বলে দিলাম। হাজার মেয়ের জীবন নষ্ট করবে আর শাস্তি পাবে না, এটা হলো নাকি? মেয়েরা সস্তা না যে ব্যবহার করবে আর ছেড়ে দিবে। ছি, 15টা মেয়ে এসে প্রতারণা কেস দিয়েছে, কিছু বুঝতে পারছো? আবির চৌধুরী কথা বলার ভাষা খুঁজে পায় না, কিন্তু রায়হান চৌধুরী রাহুলের কথা শেষে কিছুটা ধমক দিয়ে বলে, রাহুল, তুই ছোট মানুষ, ছোট থাক। কি করব না করব সেটা না হয় আমরা ঠিক করব। গিয়ে দেখ, সব মেয়েরা মিথ্যা কথা বলেছে। হয়তো সাদিককে কেউ ফাঁসিয়ে এমন ভিডিও বানিয়েছে। আমিও দেখব কিভাবে সাদিককে জেলে আটকিয়ে রাখে। ছি চাচ্চু, তোমার লজ্জা লাগছে না এসব বলতে? মেয়েরা তাদের চরিত্রে নিজেরা দাগ লাগাবে কিভাবে? তোমার মানসিকতা এতটা খারাপ জানতাম না। হুমায়রা মেয়েটা ঠিক বলেছে, তোমরা সবাই খারাপ। রাহুলের কথায় রায়হান চৌধুরী চেঁচিয়ে ওঠে। আবির চৌধুরী এগিয়ে এসে বলে, রাহুল, এসব নিয়ে কথা বাড়াস না। সাদিক আমাদের আত্মীয়, না চাইতেও যেতে হবে। বাবার মুখে একই কথা দেখে রাহুল আরো রেগে যায়। মুখ বাঁকিয়ে বলে, সেই তো বাবা, এ বাড়ি সব পুরুষ বাজে, নোংরা। হুমায়রা মিথ্যা বলেনি। রাহুলের কথায় রায়হান চৌধুরী ঝাড়ি মেরে বলেন, শাট আপ রাহুল, ওই মেয়েটাকে আমি দেখে নিব। ওকে নিয়ে আসার জন্য পাঠিয়েছি কয়েকজনকে। ওই মেয়েটা তো ভিডিও ভাইরাল করেছে। আজ আসুক, তারপর দেখবো কি চায় মেয়েটা। কেন আমার দুর্নাম রটাচ্ছে? সাদিকের সাথে আমার নাম কেন জুড়ে দিবে? হুট করে রাহুল বলে ওঠে, হয়তো তুমিও এমন। রাহুল, মুখ সামলে কথা বলো। আমার বিরক্ত লাগছে সবকিছু। চাচ্চু প্লিজ, নিজের ক্ষমতা ব্যবহার করে সাদিককে ছাড়িয়ে নিও না। পাপ যে করে আর যে সহে, দুজন সমান অপরাধী। পাপের শাস্তি পেতে দাও সাদিককে। রায়হান চৌধুরী জোর গলায় বলে, আমার বাড়ির ছেলেরা কখনো খারাপ হতে পারে না। আমি মোটেও পাপ সহ্য করছি না। 10 মাস পর এমপি ভোট আছে। আমার মান সম্মান আমি খোয়াতে পারবো না।
কোনটা ভালো সেটা না হয় আমি বুঝে নিব। আবির চৌধুরী অসহায় হয়ে স্ত্রীর দিকে তাকিয়ে বলেন, এসব কি হচ্ছে? কেন, কি হচ্ছে দেখতে পাচ্ছ না? তোমাদের বংশ ধ্বংস করার জন্য কেউ এসেছে। আমরা কি কোনো অন্যায় করেছি? না, তোমরা তো সাধু। আবির চৌধুরী আর কিছু বলার ভাষা খুঁজে পান না, চুপচাপ অসহায়ের মতো বসে থাকেন। এদিকে রোজিনা চৌধুরী বাড়িতে ছিলেন না, মেয়ের বাড়িতে গিয়েছিল। এসব শুনে বাড়িতে আসার পর নাতি আর ছেলে ঝগড়া দেখে চেঁচিয়ে ওঠে। চেঁচাতে চেঁচাতে বলেন, ওই মাইয়াডারে আমি তো শেষ কর্মই আজ। আমার সাদি নাতনিটার নামে দুর্নাম রটায়, আমি বসে বসে দেখুম নাকি? এই রায়হান, যা তো ওই মাইয়াডারে নিয়ে আয়। দাদির কথায় বিরক্ত হয়ে রাহুল বলে, চুপ করো দাদি, তোমার নাতি সাধু না সেটা মাথায় ঢুকিয়ে নাও। আর ওই মেয়েটা, আরে আবার মেয়ে নিজ আইডি থেকে ভাইরাল করার কি ছিল? গাধা, আসলেই গাধা। রোজিনা চোখ বড় বড় করে রাহুলের দিকে তাকায়। ছেলেটা যে হুমায়রার সঙ্গ নিচ্ছে সেটা বুঝতে পেরে আরো চিল্লাচিল্লি শুরু করে। বাড়ির সবাই এ নিয়ে কথা বলতে থাকে। এমন সময় হাজির হয় হুমায়রা। তাকে ঘিরে 7 জন গার্ড দাঁড়িয়ে আছে। রাত 9টা বাজে। এত রাতে তাকে এখানে আসতে হলো। রোজিনা চৌধুরী তার দিকে এগিয়ে আসছে হাত উঁচু করে। হুমায়রা বুঝতে পেরে হুট করে সেখান থেকে কেটে পড়ে। চট দিতে না পারায় ঝুঁকি সামলে উঠতে পারে নাই উনি। হুড়মুড় করে মেঝেতে পড়ে যায়। হুমায়রা খিলখিল করে হেসে ওঠে। মাকিরা দৌড়ে রোজিনা চৌধুরীর দিকে এগিয়ে আসে। রায়হান মাকে সোফায় বসিয়ে হুমায়রার দিকে এগিয়ে আসে। হুমায়রার নখ দিয়ে শাসিয়ে বলতে ইচ্ছে করছে, মিস্টার রায়হান চৌধুরী, কি বলবেন দূর থেকে বলেন। আপনার আশেপাশে আসলে আমার গা গুলিয়ে আসে। আপনাকে আর আপনার পরিবারকে আমি ঘৃণা করি। আমার আশেপাশে আসলে আমার বমি পায়। দূরে থাকুন আমার থেকে। কি বলবেন দূর থেকে বলুন, আমি শুনছি। কিন্তু না, বলতে পারলো না। নিজেকে ভীতু করে ধীর কণ্ঠে বলল, গায়ে হাত উঠাতে আসবেন না স্যার। কেন ডেকেছেন আমাকে বলুন। আপনার জন্য এত রাতে এখানে আসতে হলো আমার। আমি কি কিছু করেছি? কেন ডেকেছেন আমাকে? হুমায়রার এত ভালো ব্যবহার উনি মেনে নিতে পারলেন না। অবাক হয়ে বললেন, ন্যাকা সাজো আমার কাছে? ভিডিও ছেড়েছো কেন? আমার পরিবারের সাথে তোমার কি ঝামেলা? কেন আমাদের পিছনে পড়ে আছো? কি চাও? টাকা? কত টাকা লাগবে নাও। আর যে মেয়েরা কেস করেছে তাদের কেস উঠিয়ে নাও। হ্যাঁ টাকা লাগবে। না সরি, না না আসলে কি স্যার, আমি ভিডিও ছাড়িনি। এই যে আমার ফোন নিয়ে দেখুন, আমার আইডি আমার কাছে নেই। কেউ একজন হ্যাক করেছে। বিশ্বাস না হলে আমার ফোন চেক করুন, কোনো ভিডিও আমার ফোনে নেই। এই মাইয়া মিছা কথা কইতাছে রায়হান, এরে ছাড়িস না। আহ, আমার কোমর ভেঙে গেল এই মাইয়ার জন্য। দেখছোস আমার নাক দিয়ে রক্ত বের হইতাছে। কোমর ভেঙেছে? মুখ ভাঙলে খুশি হতাম বুড়ি। হুমায়রার কথাটা বলে ঠোঁট কামড়ে হাসে। রাহুল চোখ ছোট ছোট করে তাকাতেই লক্ষ্য করছে মেয়েটা এত সাধু সাজছে কেন, বুঝতে পারছে না। রাহুল অবিশ্বাস্য হয়ে হুমায়রার ফোন চেক করে। ঠিকই আইডির পাসওয়ার্ড চাচ্ছে। এমনকি কোনো ভিডিও নেই। রাহুল আরো চেক করে বোঝার চেষ্টা করে ফোনটা সত্যি হুমায়রার কিনা। রাহুল কিছু না পেয়ে চাচুর উদ্দেশ্যে বলে, চাচ্ছু ফোনে কিছু নেই আর আইডিতে ঢোকা যায় না, পাসওয়ার্ড চাচ্ছে। মেয়েটা হয়তো সত্যিই বলেছে। তবে হ্যাঁ, এই মেয়ে সাদিক যে বলেছে দুপুরে নাকি তোমার সাথে এসব কথোপকথন হয়েছে আর কণ্ঠ তোমার। হ্যাঁ এটা ঠিক যে আমার সাথে এসব কথা হয়েছে। আমাকে অফার দিয়েছিল, কিন্তু আমি সামনে ছিলাম। ওনার সামনে কিভাবে ভিডিও করব? আমাকে ফাঁসানোর জন্য হয়তো কেউ আড়াল থেকে ভিডিও করেছে। তোমাকে কে ফাঁসাবে? তোমার শত্রুতা কার সাথে হতে পারে? শোনো মেয়ে, মিথ্যা কথা না বলে সত্যি বলো, তোমার সাথে কে জড়িত? আমাদের পরিবারকে অপমানের মুখে ফেলছো কেন? দেখুন চৌধুরী সাহেব, আমি গরিব হতে পারি কিন্তু বড় লোক না। হুমায়রার কথায় সবাই তার দিকে ভ্রুকুচকে তাকায়। হুমায়রা হিহি করে হাসার চেষ্টা করে বলে, সরি, লোভী না যে টাকার লোভে এসব করব। আমি জেনে শুনে নিজ আইডি থেকে কোনো ভিডিও ছাড়বো? বোঝাই যাচ্ছে এর জন্য আমাকে আপনারা ডাকবেন। নাটক বন্ধ কর মাইয়া, সিনেমার ডায়লগ মারো জানে। চৌধুরী সাহেব করণ বাদ দে। ওই মাইয়া, তোর মাকে বাপকে পরিচয় বল। রাহুল নাতি, ওই মাইয়ার থেকে জন্মের ঠিকানা নে। রোজিনা ফুঁসে উঠে কথাটা বলে। হুমায়রা চোখ মুখ শক্ত করে ওনার দিকে তাকায়। পরক্ষণে নিজেকে স্বাভাবিক করে বলে, বাপের পরিচয় নাই, মারা গিয়েছে অনেক আগে, তাই ওনার পরিচয় বলতে পারবো না। আর রইলো মায়ের কথা, আমার মা পবিত্র অপবিত্র জায়গায় ওনাকে আসতে দিব না, সে কারণে ওনার পরিচয়ও বলতে পারবো না। রায়হান, আমি আগেই কইছিলাম এই মাইয়া বালা না। দেখ গে হ্যাঁ জন্মের ঠিক আছে নাকি নাই। এই মাইয়া নোংরা, আমার বাড়ি থেকে বাড়ি করে দে। যা জন্মের ঠিক নাই হ্যাঁ আমার বাড়িতে থাকতে পারবো না। দেখ বুড়ি, একদম আমার মায়ের নামে কথা বলবি না। আমার পরিচয় তুই সহ্য করতে পারবি না। দেখা গেল হার্ট অ্যাটাক করে মারা গেলি। কয়দিন বেঁচে থাক, আরো অনেক কিছু হবে, সেসব দেখে না হয় মরিস। হুমায়রা ফুঁসে উঠেছে। মনে হয় এই গিয়ে খুন করবে। রাহুলের মা আর ফিহা হুমায়রাকে টেনে জড়িয়ে ধরে। হুমায়রা নিজেকে শান্ত করে, কিন্তু রোজিনা অবাক হয়ে বলে, ওই মাইয়া, সত্যি কইরা কত তোর বাপকে মাকে? তুই এসব বলার সাহস পাইলি কই? ফিহা তুই জানিস? বল এই মাইয়ার বাপের নাম কি? ফিহা কিছু জানে না। আর হ্যাঁ, রাগের মাথায় এসব বলেছি, সরি। আমি গ্রামের মেয়ে, গ্রামে মা ভিক্ষা করে, তাই শুনলে হার্ট অ্যাটাক হবে বলেছি। সাথে আমিও লজ্জা পাবো, এই আর কি। এখন আমি আসতে পারি?